আচ্ছা, ঠিক আছে তাহলে। আজকে তাহলে শুরু করা যাক জাতীয় উদ্যানের পার্ট 3। অর্থাৎ এর আগে আমরা পার্ট 1 এবং পার্ট 2 আলোচনা করেছি, সেখানে বাকি রাজ্যগুলো জাতীয় উদ্যান আলোচনা করা হয়েছে এবং যে কটা বাকি ছিল সেটা আজকে আমরা সলভ করে নেব বিভিন্ন মজার ট্রিক্সের মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, আপনারা যদি নতুন হয়ে থাকেন এক্সাম অরবিট চ্যানেলের পাশে থাকুন। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমেই আমরা যে রাজ্যটা পাবো সেখানে দুটো রাজ্য আমরা দেখতে পাবো, একটা হলো অরুণাচল প্রদেশ এবং আরেকটি হলো হরিয়ানা। তাহলে একটি হলো অরুণাচল প্রদেশ আর একটি হলো হরিয়ানা। এবার এই দুটি রাজ্যের জাতীয় উদ্যান আমরা কিভাবে মনে রাখবো? না, ট্রিক্সটি হলো, এটা হলো ট্রিক্সটি হলো অরুণ নামের মূলি খায় হরিয়ানার সুলতান কালী। অর্থাৎ অরুণ নামের একটা মূলি আছে, সেটা হরিয়ানার সুলতান কালী খায়। তাহলে এই যে অরুণ থেকে আপনি পেয়ে যাবেন অরুণাচল প্রদেশ নামটা। এবার নামের মূলি, তাহলে নাম থেকে আপনি পাবেন নামধাপা জাতীয় উদ্যান এবং মূলি থেকে আপনি পাবেন মৌলিং জাতীয় উদ্যান। তাহলে অরুণাচল প্রদেশের দুটো জাতীয় উদ্যান মুখস্থ হয়ে গেল। এরপর আসছে হরিয়ানার সুলতান কালী। তাহলে এই হরিয়ানা থেকে আপনি পাবেন হরিয়ানা এবং সুলতান থেকে আপনি পাবেন হরিয়ানার সুলতানপুর জাতীয় উদ্যান এবং কালী থেকে আপনি পাবেন হরিয়ানার কালেশ্বর জাতীয় উদ্যান। ক্লিয়ার হয়ে গেল বিষয়টি? তাহলে অরুণাচল প্রদেশ আর হরিয়ানার জাতীয় উদ্যান মুখস্থ হয়ে গেল। এরপর হলো রাজস্থানের। তাহলে রাজস্থানের জাতীয় উদ্যানগুলো আমরা কীভাবে মনে রাখবো? না, রাজস্থানের জাতীয় উদ্যানগুলো মনে রাখার জন্য আমরা এই ট্রিক্সটি মুখস্থ করব। ট্রিক্সটি হলো রাজস্থানের ডেজার্টে শাড়িতে না টি শার্টে মুকুন্দ রাজা রনে কেউ যাবে না ওই পনে। তাহলে এই যে রাজস্থান থেকে রাজস্থান নামটা আমাদের মনে থাকবে। আচ্ছা, এবার ডেজার্টে থেকে আসছে ডেজার্ট ন্যাশনাল পার্ক। শাড়িতে থেকে আপনি মনে রাখবেন সারিস্কা জাতীয় উদ্যান। আচ্ছা, তারপরে মুকুন্দ থেকে আপনি মনে রাখবেন মুকুন্দ্র হিল বা দুরহ জাতীয় উদ্যান। রনে থেকে আপনি মনে রাখবেন রণথম্বর জাতীয় উদ্যান এবং কেউ যাবে না ওই পনে। তাহলে কেউ থেকে কি মনে রাখবে? কেওলাদে বা ঘানা বা ভরতপুর জাতীয় উদ্যান। তাহলে রাজস্থানে হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা দেখব আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের। আচ্ছা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের হাইয়েস্ট পিককে কী বলা হয়? স্যাডেল পিক বলা হয়। তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে সমস্ত জাতীয় উদ্যানগুলো রয়েছে সেগুলো আমরা এই ছড়াটি মুখস্থ করে মনে রাখবো। এই ট্রিক্সটি কি না, মাউন্ট হেরির আন্ডা, মহাত্মা গান্ধীর ডান্ডা, ঝাঁসি রানীর স্যান্ডা খুবই বিখ্যাত। তাহলে মাউন্ট হেরি থেকে আপনি পেয়ে যাবেন মাউন্ট হেরি জাতীয় উদ্যান। মহাত্মা গান্ধী থেকে আপনি পেয়ে যাবেন মহাত্মা গান্ধী বা আন্ডুর জাতীয় উদ্যান। ঝাঁসির রানী থেকে আপনি পেয়ে যাবেন ঝাঁসির রানী মেরি উদ্যান, মেরিন জাতীয় উদ্যান আর কি। জাতীয় উদ্যানগুলো আপনারা অ্যাড করে নেবেন। আচ্ছা, এরপরে স্যাডেল পিক ও ক্যাম্পেল বে এবং ঘাটালি বে বটম আইল্যান্ড। অর্থাৎ যে সমস্ত জাতীয় উদ্যানে বে লেখাটা থাকবে বা আইল্যান্ড লেখা থাকবে সেগুলো সবই হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের। এবার বিষয়টা হচ্ছে আর একটা জায়গায় এখানে আছে স্যান্ডা। তাহলে স্যান্ডা থেকে আপনি মনে রাখবেন স্যাডেল পিক। ঠিক আছে, হয়ে গেছে। আমার বারবার আপনি বলা হয়ে যাচ্ছে আর কি। আমি বুঝতেই পারছি না যে আপনারা তো আমার সাথে একটা আন্তরিক সম্পর্কে আবদ্ধ হয়ে গেছেন, এখন সাবস্ক্রাইব করেছেন মানে, তাহলে এখন আমি তুমি দিয়ে কথা বলতে পারি। আচ্ছা, ঠিক আছে। তারপরে কি আছে? তামিলনাড়ু আছে। এবার এটা ভালো করে দেখো, তামিলনাড়ুর জাতীয় উদ্যানগুলো মনে রাখার জন্য আমরা এই ট্রিক্সটি মনে রাখবো। ট্রিক্সটি কি না, ইন্দিরার মুকুট মুড়লো আর গোলফুগুন্ডা পালালো। তাহলে এই ইন্দিরা থেকে মনে রাখতে হবে ইন্দিরা গান্ধী বা আনাইমালাই জাতীয় উদ্যান। মুকুট থেকে মনে রাখতে হবে মুকুর্তি জাতীয় উদ্যান। মোড়লো থেকে মনে রাখতে হবে মধুমালাই জাতীয় উদ্যান। গলফু থেকে মনে রাখতে হবে গালফ অফ মান্নার মেরিন জাতীয় উদ্যান। গুন্ডা থেকে মনে রাখতে হবে গুইন্ডি জাতীয় উদ্যান এবং পালালো থেকে মনে রাখতে হবে পালানি হিলস। ঠিক আছে, মনে থাকবে তো? তাহলে তামিলনাড়ুটা যদি বারবার পড়া হয় তাহলে এটা আমাদের মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে আছে মেঘালয় ও মণিপুর। তাহলে মেঘালয় ও মণিপুর দুজনের একসাথে ট্রিক্স আছে। কি না, এই ট্রিক্সটি হলো এটি যে নাকে লাগে বল মেঘা টলমল। তাহলে দেখো এখানে মেঘা আছে, তাহলে মেঘা থেকে তোমরা রিলেট করতে পারছো মেঘালয়কে। আচ্ছা, এবার তাহলে মেঘালয়ের কি রয়েছে? না, নাকে থেকে আছে নকরেক জাতীয় উদ্যান
এবং বল থেকে হবে বলপাকরাম জাতীয় উদ্যান। এই যে বলপাকরাম, এটা নকরে, এটা বলপাকরাম জাতীয় উদ্যান। আচ্ছা, এবার দেখো ভালো করে, মণি ধয় শির কেবল বনের খাতির। তাহলে মণি থেকে তুমি পেয়ে যাবে মণিপুর, পাবে তো। আচ্ছা, এবার ধয় শির, শির থেকে তুমি পেয়ে যাবে সিরোহি জাতীয় উদ্যান। আর কেবল থেকে তুমি পেয়ে যাবে কেউবুল লামজাও জাতীয় উদ্যান। একটা কথা মাথায় রাখবে, আমাদের পুরো বিশ্বের এবং আমাদের ভারতবর্ষের প্রথম ভাসমান জাতীয় উদ্যান হলো কেউবুল লামজাও জাতীয় উদ্যান। তাহলে কেওবুল লামজাও জাতীয় উদ্যান কোথায় আছে? মণিপুরে আছে। এটা ভালো করে মনে রাখবে, কেওবুল লামজাও জাতীয় উদ্যান প্রথম ভাসমান জাতীয় উদ্যান। ঠিক আছে, বেশ, হয়ে গেল। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে আছে উত্তরাখণ্ড। তাহলে উত্তরাখণ্ডের ট্রিক্সটি কি? উত্তরাখণ্ডের ট্রিক্সটি হলো, গোবিন্দ যায় জিম, সঙ্গে নন্দরাজার টিম, গঙ্গা যায় স্কুল, সঙ্গে নেই ফুল। এটা ন্যায় হবে, নেই হয়ে গেছে, এটা তোমরা ঠিক করে দেবে। ন্যায় মানে নেওয়া হবে। বেশ, তাহলে দেখো, গোবিন্দ থেকে তুমি পেয়ে যাবে গোবিন্দ জাতীয় উদ্যান। জিম থেকে তুমি পেয়ে যাবে জিম করবেট জাতীয় উদ্যান, সঙ্গে নন্দরাজার টিম। তাহলে নন্দ থেকে তুমি পেয়ে যাবে নন্দাদেবী জাতীয় উদ্যান। রাজার টিম, এখানে রাজার থেকে তুমি পেয়ে যাবে রাজাজি জাতীয় উদ্যান। গঙ্গা যায় স্কুল, তাহলে গঙ্গা থেকে তুমি পাবে গঙ্গোত্রী জাতীয় উদ্যান। সঙ্গে নেই ফুল, ফুলকে আমরা ইংরেজি কি বলি? ফ্লাওয়ার বলি, সেই জন্য ভেরি অফ ফ্লাওয়ার জাতীয় উদ্যান। আশা করি মনে থাকবে, এটা আর ভুলবে না কোনোদিন। ঠিক আছে, চলো তারপরে কি আছে দেখি আমরা। তারপর যে জাতীয় উদ্যানটা রয়েছে সেটা হলো তেলেঙ্গানার। তেলেঙ্গানার রাজধানী কি? আমাকে কমেন্ট সেকশনে বলো, তেলেঙ্গানার রাজধানী কি? তেলেঙ্গানা হলো সব থেকে নবীনতম রাজ্য আমাদের ভারতবর্ষে। তেলেঙ্গানার রাজধানী কি তোমরা কমেন্ট সেকশনে জানাও, দেখি কে বলতে পারে। গুগল সার্চ না করে সৎভাবে উত্তর দাও। ঠিক আছে, এই রাজধানীটা কমেন্টে টাইপ করে লিখে দাও। তাহলে তেলেঙ্গানার ট্রিক্স কি না? ব্রাহ্মণ বংশে মুরগি পালন নিষেধ। তাহলে এই ব্রাহ্মণ থেকে তুমি পেয়ে যাবে কাসু ব্রহ্মানন্দ রেড্ডি জাতীয় উদ্যান। বংশে থেকে তুমি পাবে মহাবীর হরিণা বংশ জাতীয় উদ্যান। মুরগি থেকে তুমি পেয়ে যাবে মুরুগাবানি জাতীয় উদ্যান। ব্যাস, হয়ে গেল। এই তিনটে জাতীয় উদ্যান পড়লেই তেলেঙ্গানা আমাদের কমপ্লিট, তাই না? তাহলে এই তিনটে জাতীয় উদ্যান তোমরা ভালো করে পড়বে, সবগুলোই পড়বে। আচ্ছা, ট্রিক্সগুলো একবার খাতাতে নোট ডাউন করে নেবে, তাহলে কি হবে, ভিডিওটা পরে না দেখলেও যখন পরীক্ষা দিবে তার আগে একবার রিভিশন করলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, আর যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদেরকে আমি বলে রাখছি যে এর পার্ট 1 এবং পার্ট 2 রয়েছে। তোমরা কি করবে না, তোমরা আমার চ্যানেলের পেজে যাবে এবং সেই চ্যানেল পেজেই পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, আর তা না হলে আমি ডেসক্রিপশানে তাদের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে সেখান থেকে দেখে নেবে। তাহলে এছাড়াও যে যে রাজ্যগুলো রয়েছে সেগুলো তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে ট্রিক্স কি? তারপরে ট্রিক্স আছে অন্ধ্রপ্রদেশ থেকে। অন্ধ্রপ্রদেশের ট্রিক্সটি হলো, অন্ধ্রের রাজা ভেঙ্কট, পাপীদের খুব সংকট। তাহলে এই যে অন্ধ্রের থেকে তুমি পেয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, রাজা থেকে তুমি পাবে রাজীব গান্ধী জাতীয় উদ্যান। ভেঙ্কট থেকে পেয়ে যাবে ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান। পাপীদের থেকে পেয়ে যাবে তুমি পাপিকুন্ডা জাতীয় উদ্যান। হয়ে গেল, অন্ধ্রপ্রদেশ শেষ হয়ে গেল। এগুলো যদি একবার মুখস্থ হয়ে যায়, পরীক্ষার আগের 1 সপ্তাহ আগে একবার রিভিশন দিলেই যথেষ্ট। আচ্ছা, মোটামুটি এগুলো ওভারঅল জাতীয় উদ্যান শেষ হয়ে গেছে। এবার কয়েকটা রাজ্য আছে যেখানে খুব বেশি ইম্পর্ট্যান্ট জাতীয় উদ্যান নেই, কয়েকটা আছে হাতে গোনা, একটা দুটো করে, তো সেগুলো আমরা এখন দেখে নেব। তো দেখো, এখানে প্রথম আছে বিহার। তো বিহারে কি জাতীয় উদ্যান আছে? বিহারে আছে বাল্মীকি জাতীয় উদ্যান। এটা তোমরা কীরকম মনে রাখতে পারো? এই যে বিহারে ব আছে, বাল্মীকিতেও ব আছে, তাহলে সেই অনুযায়ী তুমি মনে রাখতে পারো। আচ্ছা, এবার আসি ইউপি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে কী আছে? উত্তরপ্রদেশে হচ্ছে দুদুবা জাতীয় উদ্যান। তাহলে উত্তরপ্রদেশেরটা মনে রাখবে, দুদুবা জাতীয় উদ্যান। আচ্ছা, গোয়ায় কী আছে না? গোয়ায় মল্লেম জাতীয় উদ্যান আছে এবং ভগবান মহাবীর জাতীয় উদ্যান আছে। এই দুটো জাতীয় উদ্যান আছে গোয়াতে। তাহলে এটা একটু মুখস্থ রাখতে হবে, মল্লেম এবং ভগবান মহাবীর জাতীয় উদ্যান। নাগাল্যান্ডের একটা ফেমাস ওদের রাজ্য নৃত্য হয়, তার নাম হলো নটাঙ্কি, সেটা তাদের যাত্রাপালাও হয়।
তো সেই জন্য নাগাল্যান্ডটা মুখস্থ রাখা তো কোনো ব্যাপারই না। তোমরা যারা স্ট্র্যাটেজিকে বিভিন্ন পড়াশোনা করেছো নিত্য থেকে, তারা নাগাল্যান্ডের হলো নটাঙ্গি জাতীয় উদ্যান হয়েছে। এরপর আছে সিকিম, সিকিমেরও সবার মুখস্থ কাঞ্চনজঙ্ঘা, আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ নাকি, সবচেয়ে উঁচুতম স্থান 36 মিটার। আচ্ছা, এরপর আছে ত্রিপুরা। ত্রিপুরায় কী কী জাতীয় উদ্যান রয়েছে না, ত্রিপুরার ক্ষেত্রে তোমরা বিসলেরি মনে রাখবে, বিসলেরি, বিসলেরির জল হয় সেই বিসলেরি। তাহলে এই বিসলেরি থেকে কী কী পাবে তুমি না, প্রথমত তুমি বিসলেরি থেকে বি থেকে তুমি পেয়ে যাবে বাইসন, বি থেকে বাইসন জাতীয় উদ্যান, এবং লেরি থেকে অর্থাৎ লে থেকে তুমি পেয়ে যাবে লেপার্ড ক্লাউড জাতীয় উদ্যান। তাহলে এই বিসলেরি যদি মনে রাখো তাহলে কিন্তু তুমি ত্রিপুরার জাতীয় উদ্যানগুলো মনে রাখতে পারবে। বেশ, কমপ্লিট। এই 3টে ভিডিও দেখে নেওয়া মানে, খাতাতে ভালো করে নোট ডাউন করে নেওয়া মানে তোমার স্ট্র্যাটেজিকের একটা সবথেকে জটিলতম টপিক ভারতের জাতীয় উদ্যান সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তাই বারবার বলছি এগুলো খাতাতে লিখে রাখো আর রিভিশন করে নেবে, ঠিক আছে? আচ্ছা, এতক্ষণ আমাদের সাথে ভিডিও থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে তুমি চ্যানেলের কন্টেন্ট দেখো, এবং কন্টেন্ট দেখার পর তোমার যদি ভালো লাগে তাহলে তুমি বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। এক্সাম অরবিট চ্যানেলে যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়, এবং বিভিন্ন চাকরির পরীক্ষা সংক্রান্ত ভিডিও আপলোড করা হয়, ঠিক আছে? সেটা তোমরা চ্যানেল প্রিভিউ করে দেখতে পারবে। তো ঠিক আছে, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো আরেকটি অন্য মজাদার স্ট্যাটিক টপিক নিয়ে, যেখানে বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে জিনিসগুলোকে, জটিল জটিল জিনিসগুলোকে সহজ করে তোলা হবে, ঠিক আছে? ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, এটা দেখিয়ে দিই, এটা হলো আমাদের ইমেজের সোর্স, এখান থেকে আমরা ইমেজগুলো জেনারেট করেছি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।